পৃথিবীতে বর্তমানে সবচেয়ে পপুলার সাইট হচ্ছে ইউটিউব এবং ইউটিউব লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটা ফিচার্স অথবা অ্যাপ্লিকেশন, যেটাই আপনি বলেন না কেন। সো যাই হোক, ইউটিউব লঞ্চ করে দিয়েছে নতুন একটা অ্যাপ্লিকেশন। সো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটা অ্যাপ্লিকেশন শো করছে, ইউটিউব ক্রিয়েট। সো এই হচ্ছে নতুন একটা অ্যাপ্লিকেশন যেটা ইউটিউব নিজেই লঞ্চ করেছে এবং ইউটিউবের সাথে এটা সামঞ্জস্যতা রয়েছে এবং কানেকশন রয়েছে। সো এখান থেকে বেশ কিছু ফিচার্স আপনারা পাবেন। সো এই ইউটিউব ক্রিয়েট আসলে জিনিসটা কি সেটা চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশনটা হচ্ছে মূলত একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন যেটা ইউটিউব নিজে লঞ্চ করেছে। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সিম্পল ইনস্টল করে নেবেন এবং জাস্ট ওপেন একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ইন্টারফেসটা। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে। এখান থেকে আমি সাইন ইন করে নিচ্ছি। তো সিম্পল সাইন ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এই সিম্পল একটা ইন্টারফেস এটার, এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম ইউনিক একটা ডিজাইন করে দিয়েছে এখানে। সো জাস্ট আপনাদেরকে ফার্স্ট অফ অল দিতে হবে এখানে প্লাস সাইন দেখতে পাচ্ছেন, সিম্পল প্লাসে যদি আপনারা ট্যাপ করেন পারমিশন চাইবে। ফার্স্ট অফ অল পারমিশনগুলো দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি আপনার ভিডিও, ছবি, যে কোনো জিনিস যেটা আপনি এডিট করতে যাচ্ছেন সেটা সিম্পলি এখানে নিয়ে নেবেন। সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আপনি আপনার পছন্দের ভিডিওটা জাস্ট সিম্পল সিলেকশন করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, ইম্পোর্ট করে ফেলবেন। ইম্পোর্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, আমি সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব এবং এখানে কিন্তু বেশ কিছু অত্যাধুনিক এবং এমন ইউনিক ফিচার্স রয়েছে যেগুলো আপনার কাজে দিবে। সো যাই হোক, এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন রয়েছে, আপনি এখান থেকে চাইলে স্প্লিট করতে পারবেন অথবা কাটাকাটি করতে পারছেন। দেখছেন এখানে ধরে টেনে নিলে কিন্তু কাটাকাটি করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু ইজিলি কাটতে পারবেন। সিম্পল ধরুন এখানে আমি কাট লাগাবো, এই কর্নারে দেখতে পাচ্ছেন একটা কাটের মানে কেচির আইকন রয়েছে, সিম্পল এখানে চাপ দিলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেটে গেছে বা স্প্লিট হয়ে গেছে। সো এখানে হয়ে যাওয়ার পর সিম্পল আপনি চাইলে কিন্তু এখানে বেশ কিছু অপশন আর দিতে পারছেন। এখানে ফিল্টার্স রয়েছে, ফিল্টার্সে যদি আমরা ট্যাপ করি বেশ কিছু ফিল্টার্স আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলো চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইজিলি অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে ইফেক্টস রয়েছে, আপনি সিম্পল ইফেক্টসে ট্যাপ দিলে এখানে বেশ কিছু ইফেক্টস আপনারা এখানে পেয়ে যাবেন। সেই ইফেক্টসগুলো কিন্তু চাইলে আপনি এখানে ইজিলি অ্যাড করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, এবং ইউনিক টাইপের কিন্তু ইফেক্টস রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। সো এখান থেকে ব্যাকে চলে আসলে দেখতে পারবেন এখানে অ্যাডজাস্টমেন্ট রয়েছে। সিম্পল আপনি এখান থেকে আপনি আপনার ছবির মানে আপনার ভিডিওর যেই অ্যাডজাস্টমেন্টটা রয়েছে সেটা আপনি ইজিলি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আপনার ইচ্ছে অনুযায়ী ইজিলি আপনি এখান থেকে করে নিতে পারবেন অ্যাডজাস্টমেন্ট। সো এখান থেকে আমি ব্যাকে চলে আসি এবং চাইলে আপনি আপনার ভিডিওর যে স্পিড ডিউরেশনটা রয়েছে সেটা কিন্তু চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। সো এখানে ব্যাকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন এখানে রোটেট করতে পারবেন ভিডিওটাকে এবং রিপ্লেস করতে পারছেন, এখানে কিন্তু অ্যারেঞ্জ করতে পারছেন, রিঅ্যারেঞ্জ মানে এখান থেকে আপনি চাইলে রিঅ্যারেঞ্জও করে নিতে পারবেন। অপশনটা রয়েছে, চাইলে ডিলিটও করতে পারবেন এবং আপনি চাইলে ডুপ্লিকেটও করে ফেলতে পারেন। সো এখান থেকে যদি আমি ব্যাকে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে চাইলে কিন্তু আপনি ট্রানজিশনও অ্যাড করতে পারছেন। সিম্পল যদি ট্রানজিশন একটা ট্যাপ করে দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ট্রানজিশন রয়েছে এবং ইউনিক টাইপের ট্রানজিশন রয়েছে যেগুলো সচরাচর আমরা ইউটিউবেই দেখে থাকি। সো চাইলে এই ট্রানজিশনগুলো কিন্তু আপনি ইজিলি অ্যাড করে আপনার ভিডিওটাকে আরও সুন্দর করে ফেলতে পারেন। সো এখান থেকে যদি ব্যাকে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে ওভারলে অপশন রয়েছে বা পিআইপি মোড বলতে পারেন, যেখান থেকে কিন্তু আপনি ওভারলে হিসাবে কিন্তু এটা ভিডিওর উপরে আরও ভিডিও কিন্তু ইজিলি অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে যদি আমি যে কোনো একটা ছবি ইম্পোর্ট করে দিই তাহলে কিন্তু ছবিটা কিন্তু এখানে ইজিলি ইম্পোর্ট করে আপনি আপনার সাইজ অনুযায়ী যে কোনো জায়গায় সেট করতে পারছেন অথবা লাগিয়ে রাখতে পারছেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই কর্নারে একটু সেট করে দিচ্ছি, আমি এমনি দিলাম আপনাদের দেখানোর জন্য। সো এইভাবে কিন্তু আপনি ওভারলে অ্যাড করতে পারবেন। এবং এখানে রয়েছে টেক্সট অপশন, সিম্পল টেক্সট অপশনে ট্যাপ করলে কিন্তু প্লেন টেক্সট এবং টেক্সট ইফেক্টস, আপনি প্লেন টেক্সটে যদি ট্যাপ করেন তাহলে জাস্ট নর্মালি যে কোনো কিছু টাইপ করলেন, ডান করলেন, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল নর্মাল একটা দেখতে পাচ্ছেন টেক্সট। আর যদি চান সেক্ষেত্রে প্লেন না দিয়ে কিন্তু আপনি চাইলে এটাকে টেক্সট ইফেক্টসও কিন্তু আলাদা করে অ্যাড করতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অসাধারণ ইউনিক টাইপের কিন্তু টেক্সট রয়েছে যেগুলো চাইলে আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন, যেগুলো আপনার ভিডিওটাকে আরও সুন্দর এবং গর্জিয়াস করে ফেলবে। সো দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে টেক্সট রয়েছে, চাইলে এই টেক্সট ইফেক্টসগুলো কিন্তু আপনি ইজিলি এখানে অ্যাড করে ইউজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যেগুলো ফিচার্স কিন্তু আমরা ভালো কম্পিউটার মানে পিসির ভিতরে যেই দেখা যায় যে ভিডিও এডিটরগুলো ইউজ করে থাকি, প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, এই সমস্ত জিনিসে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন যেগুলো এখানে রয়েছে। সো খুবই সুন্দর জিনিস, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি ব্যাকে চলে আসুন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকার রয়েছে, স্টিকারে ট্যাপ করলে আপনি বেশ কিছু স্টিকার এখানে পেয়ে যাবেন, ইউনিক এবং খুব কুল টাইপের স্টিকারগুলো এখানে পেয়ে যাবেন। তাছাড়া জিআইএফে ট্যাপ করলে কিন্তু আপনি এখান থেকে অসংখ্য পরিমাণে জিআইএফ আপনার পছন্দ অনুযায়ী পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারছেন। তাছাড়া এখানে ইমোজি রয়েছে, ইমোজিতে ট্যাপ করলে কিন্তু বেশ কিছু ইমোজিস রয়েছে, কুল টাইপের ইমোজিস, যেগুলো কিন্তু চাইলে আপনি ইউজ করতে পারেন। এই ফিচার্সগুলো কিন্তু খুবই
খুবই ভালো কাজ করেছে দেওয়ার জন্য। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড নামে একটা অপশন রয়েছে। সিম্পল সাউন্ডে যদি আপনি ট্যাপ করেন, আপনি ইউটিউবের যে ইউটিউব লাইব্রেরিটা রয়েছে সেটা সরাসরি আপনি এটার ভিতরে ইনবিল্ট পেয়ে যাবেন। আপনি ট্যাপ করা মাত্রই ইউটিউব লাইব্রেরিটা আপনার এখানে অটোমেটিক্যালি শো করে ফেলবে এবং হাজার হাজার গান রয়েছে বা মিউজিক রয়েছে যেটা ইউটিউব লাইব্রেরিতে রয়েছে, আপনারা ভালো করে জানেন, এবং সেগুলো কিন্তু টোটালি কপিরাইট ফ্রি, যেগুলো আপনি আপনার ভিডিওতে ইজিলি ইউজ করতে পারেন এবং চাইলে আপনি শুনে শুনে ইউজ করতে পারেন। অথবা সাউন্ড ইফেক্ট রয়েছে পাশে, এখানে যদি ট্যাপ করেন আপনি বেশ কিছু সাউন্ড ইফেক্টও পেয়ে যাচ্ছেন যেটা ইউটিউব লাইব্রেরিতেই রয়েছে। এছাড়া চাইলে কিন্তু আপনি আপনার নিজেরও মিউজিক ইউজ করতে পারেন, যেটার জন্য এখানে ইওর মিউজিকে যদি আপনি ট্যাপ করেন সেই ক্ষেত্রে আপনার ফোনের গ্যালারির ভিতরে যতগুলো মিউজিক রয়েছে সেগুলো শো করবে, আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করবেন। তবে খেয়াল রাখবেন যে কপিরাইট ফ্রি যেন হয়। সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটাকে সিলেকশন করে দিলাম, সেটাকে সিলেকশন করে এখানে নিয়ে আসছি এবং চাইলে আপনি মিউজিকটাকে কিন্তু কেটে ছোটো বড়ো করতে পারছেন। ধরুন এখান থেকে আপনি কাটতে চাচ্ছেন, কেটে ছোটো বড়ো করতে পারবেন। তাছাড়া এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন স্প্লিট অপশন রয়েছে, ভলিউম অপশন রয়েছে। আপনি ভলিউমে ট্যাপ করলে ভলিউম কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন। ফেড অপশন রয়েছে, ফেড বিটস রয়েছে। এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি যে মিউজিকটা অ্যাড করেছেন আপনি চাইলে কিন্তু এখান থেকে ফাইন্ড বিটস, আপনার মিউজিকের ভিতরে যে বিটসগুলো রয়েছে সেই বিটসটা কিন্তু আপনি ইজিলি আলাদা করতে পারেন। সো ধরুন আমি এখান থেকে একটু কেটে আসলে মিউজিকটা অনেক বড় হয়ে যাবে, আমি এটা একটু স্প্লিট করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে এইটুক পর্যন্ত কেটে দিই। সো এই পর্যন্ত কেটে নিলাম। সো কাটার পর আমি যদি এখান থেকে ফাইন্ড বিটসে ট্যাপ করি, দেখতে পাচ্ছেন ফাইন্ড বিটস, সিম্পল এখানে ট্যাপ করি, একটু অ্যানালাইজিং হবে ভিডগুলো দেখার জন্য। অটোমেটিক্যালি কিন্তু দেখবেন ভিড অ্যানালাইজিং হয়ে কিন্তু আপনার এখানে ভিডগুলো শো করবে, যেখানে যেখানে বিট রয়েছে সেখানে চাইলে আপনি কাট করে ট্রানজেকশন অ্যাড করে কিন্তু আপনার ভিডিওটাকে আরও অসাধারণ করে তুলতে পারবেন, যেটা যদি আপনার ইউটিউবে আপলোড করেন সেটা সবারই ভালো লাগবে দেখতে এবং অসাধারণ পরিমাণে আপনি এডিট করতে পারবেন। সো এই ফাইন্ড বিটস বিটস যে অপশনটা রয়েছে সেটা কিন্তু মূলত দেখা যায় পিসির ভিতরে যে আমরা এডিটিং ইউজগুলো করি, ফিল্মোরা বা দেখা যায় প্রিমিয়ার প্রো, এই সমস্ত জিনিসে কিন্তু দেখা যায় ফাইন্ড বিটসটা থাকে। সো এখান থেকে ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে দেখুন বিটগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এখন চাইলে কিন্তু এগুলো কাট দিয়ে আপনার ছবিগুলো অ্যাড করে বা ভিডিও অ্যাড করে আপনার ফুটেজ অ্যাড করে অথবা দেখা যায় যে ট্রানজেকশন অ্যাড করে কিন্তু আরও সুন্দর করে ফেলতে পারবেন। সো যাই হোক, এটা কিন্তু খুবই অসাধারণ একটা জিনিস, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আপনার অডিওর ভিতরে যদি কোনো নয়েজ থাকে সেক্ষেত্রে অডিও ক্লিন আপ এই অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পল এখানে ট্যাপ করুন। এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার অডিওটার যে নয়েজটা থাকে সেটা কিন্তু ইজিলি এখানে ক্লিন আপ করতে পারবেন। সো অলমোস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিন আপ হয়ে গেছে। সো এখান থেকে ক্লিন আপ হয়ে যাওয়ার পর কিন্তু আপনি ইজিলি প্লে করে দেখতে পারবেন আপনার অডিওটা কীরকম হয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্লিন আপ হয়ে গেছে। সো চাইলে কিন্তু আপনি এইভাবে কিন্তু ইজিলি আপনার অডিওটাকে ক্লিন করে ফেলতে পারবেন। সো এখানে আরও কিছু অপশন রয়েছে, দেখুন ডিলিট অপশন রয়েছে, ডুপ্লিকেট অপশন রয়েছে, রিপ্লেস অপশনটা রয়েছে। সো এখানে অডিওর ক্ষেত্রে কিন্তু কোনো কিছুরই কমতি রাখেনি, সব কিছুই কিন্তু মোটামুটি এখানে দিয়ে দিয়েছে। আপনি নয়েজ রিমুভ করতে পারছেন এবং বিট ফাইন্ডিং করতে পারছেন, আর কি চাই আপনার। সো এখান থেকে যদি আমরা একটু ব্যাকে চলে আসি, সো দেখতে পারবেন এখানে ভয়েস ওভার রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে ইজিলি ভয়েস ওভার করতে পারবেন। জাস্ট আপনি ভয়েস ওভার যেভাবে করতে হয় সেভাবে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন লাল একটা আইকন শো করছে, সিম্পল ট্যাপ করে ধরে আপনি ভয়েস ওভার করলেন এবং ভয়েস ওভার হয়ে যাওয়ার পর ডানে ট্যাপ করলে কিন্তু এটা ইজিলি এখানে অ্যাড হয়ে যাবে। এবং সবচাইতে মজার বিষয় এবং বর্তমানে ট্রেন্ডিংয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইটেল, আপনি কথা বলছেন ভিডিওর মধ্যে সেটা কিন্তু নিচে দেখা যায় সাব টাইটেল আকারে কিন্তু চলে আসে, যেটা খুবই ইউনিক এবং বর্তমানে এটা খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এটার জন্য কিন্তু এখানে আলাদা একটা অপশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ক্যাপশন নামের একটা অপশন দেখা যাচ্ছে কর্নারে। সিম্পল এখানে ট্যাপ করলে আপনার অডিওর ভিতরে বা ভিডিওর ভিতরে যে কথাগুলো রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করবে। তার জন্য কিছু প্রসেস রয়েছে। এখানে গেট স্টার্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পল গেট স্টার্টে একটা ট্যাপ করুন এবং সোর্স, এখানে দেখতে পাচ্ছেন সোর্সে যদি ট্যাপ করেন তাহলে সোর্স অল ভিডিওস, সোর্স ক্যাপশন ভয়েস ওভার। তার মানে হচ্ছে আপনার ভিডিওর যে অডিওটা রয়েছে সেটাও দিতে পারেন, আলাদা কোনো মিউজিক অ্যাড করলে সেটা দিতে পারেন এবং শুধু ভয়েস ওভার থাকলে সেটাও এখানে সিলেকশন করতে পারছেন। এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পল ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি স্প্যানিশ, হিন্দি দুইটা অপশন এখানে পেয়ে যাচ্ছেন। যে কোনো জিনিসটা আপনি ইজিলি সিলেকশন করেন, এখনও সবগুলো ভাষা এখানে অ্যাড করা হয়নি, সামনে সবগুলো অ্যাড করা হবে। ইংলিশ, স্প্যানিশ এবং হিন্দি দুইটা অপশন রয়েছে। সো এখান থেকে আপনি যদি ইংলিশ, হিন্দি যেটাই পারেন না কেন সেটা সিলেকশন করে জাস্ট জেনারেটর ট্যাপ করে দিলেই কয়েক সেকেন্ড আপনার এখান থেকে আসলে ভিডিওর যে অডিওটা সাইজ আছে সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে ক্যাপশনগুলো অটোমেটিক্যালি অ্যাড করে দিবে, যেটা ভিডিওকে আরও ইউনিক করে তুলবে।
সো এই ছিল অসাধারণ কিছু ফিচার্স যেগুলো আপনি বর্তমানে এই ইউটিউব ক্রিয়েটর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ভিডিও এডিটিং, এটা ইউজ করলে আমি আশা করছি সামনে আর কোনো হয়তো বা ভিডিও এডিটর আপনাদের ইউজ করতে হবে না, ফোনের মধ্যে এখান থেকে সব কিছু করতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে এক্সপোর্টের পালা। এখান থেকে উপরে 3 ডট আইকন রয়েছে, সিম্পল এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে আরেকটা অপশন দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাসপেক্ট রেশিও নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। অ্যাসপেক্ট রেশিওতে ট্যাপ করলে আপনি এখানে 16:9, 19:6 মানে আপনার ইউটিউবে যেগুলো সাপোর্ট করে সেই জিনিসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এক্সপেক্ট রেশিওগুলো আপনি চাইলে এখান থেকে সিলেকশন করে নিতে করবেন এবং সেভে ট্যাপ দিবেন। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে, আপনি চাইলে যে কোনো ভিডিওতে যদি এটাকে আপনি ধরুন এই পর্যন্ত রাখতে চাচ্ছেন, বা আমি এখান থেকে ধরুন এই ফুটেজটাকে ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে যদি আপনি ফুটেজটাকে ইউটিউব শর্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন এখানে ইউটিউবের একটা শর্ট আইকন শো করবে, যেটা কিন্তু আপনাকে আগেই বলে দেবে যে ইউটিউবের শর্ট এই পর্যন্তই। সো এটা কিন্তু খুবই ইউনিক একটা ফিচার এখানে দিয়ে দিয়েছে ইউটিউব, চাইলে আপনি এখানে শর্ট আকারে ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।